হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আমার আজকের আরও একটি ড্রেস ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে দ্য ফেমাস ব্র্যান্ড সাদাবাহার থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সাদাবাহারের ট্যাগ লাগানো রয়েছে এবং এটা হচ্ছে একটা পার্পল কালারের ড্রেস। প্রথমে আমি আপনাদেরকে এই ড্রেসটার প্যান্ট দেখিয়ে দিচ্ছি। ড্রেসটার যে জামার প্রিন্টটা রয়েছে সেটাই অল্প একটু কেটে নিচে লাগানো হয়েছে পাড় হিসাবে, এবং তার নিচে রয়েছে খুব সুন্দর হোয়াইট কালারের লেস। এরপরে আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। ওড়নাটাও হচ্ছে জামার মতোই প্রিন্টেড, বেগুনি এবং সাদা, এবং এই ওড়নার চারপাশেও কিন্তু প্যান্টের মতো করেই সেম হোয়াইট লেসটা লাগানো রয়েছে। এভাবে ওড়নার চারপাশে লেস লাগানো থাকলে ড্রেসটা খুবই আকর্ষণীয় হয়ে ওঠে এবং ভালোও লাগে। এবার আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। ড্রেসটার প্রথমে নেক ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটার মেন আকর্ষণ হচ্ছে এটার নেক ডিজাইন, এবং সেম হোয়াইট লেস দিয়ে গলায়ও খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আপনারা ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন। আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু এরকম নেক ডিজাইন মেক করতে পারেন। খুবই সুন্দর করে লেস লাগানো রয়েছে এবং আমার তো ভীষণ পছন্দ হয়েছে নেক ডিজাইনটা। ড্রেসটার পুরো লুক আপনাদের সাথে শেয়ার করছি। অল ওভার একটা পার্পল কালারের প্রিন্টেড ড্রেস, এবং স্লিভটাও প্রিন্টেড, এবং স্লিভেও কিন্তু হোয়াইট কালারের লেস অ্যাড করা রয়েছে। এরকম চিকন লেস জামার হাতায় গলায় কিন্তু ভীষণ সুন্দর লাগে। চওড়া লেসের থেকে চিকন লেসটা কিন্তু কটন ড্রেসের সাথে বেশ ভালোই মানায়। এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড। ব্যাক সাইডেও এরকমই প্রিন্ট করা রয়েছে। তো এর সাথে আমি একটা পার্পল কালারের হিজাব বেছে নিয়েছি, যেটা ইনশাল্লাহ পরবো। আর তার সাথে ড্রেসের হোয়াইটের সাথে ম্যাচ করে আমি একটা সিলভার ইয়াররিংস নিয়েছি, যেটা পুরোটা এডি স্টোনের, এবং নিচে দুটো বড় সাইজের পার্ল অ্যাড করা রয়েছে, এবং এই ধরনের রিংগুলো খুব ভালোই লাগে। তো এর সাথে ম্যাচিং করে আমি 3টা ফিঙ্গার রিং বের করে নিয়েছি, এবং আমি যেহেতু ড্রেসে সাদা আছে তো আমি সিলভার ফিঙ্গার রিংই ইউজ করছি। তো এখানে মাঝের যে ফিঙ্গার রিংটা সেটা বিশেষভাবে আমার পছন্দ, কারণ এটা একটা বাটারফ্লাই শেপে, এবং এটা আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ হচ্ছে যেহেতু এটা পার্পল কালারের। তো আমার তো ভীষণ ভালো লাগছে এই ফিঙ্গার রিংটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং ড্রেসের সাথে যখনই কোনো কিছু খুব পারফেক্টলি ম্যাচ হয়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে। তো বাকি রিংগুলোও সিলভারের মধ্যেই রয়েছে, এবং আমি এই জন্য বারবার দেখিয়ে দিচ্ছি যে আমার ড্রেসের সাথে ফিঙ্গার রিংগুলো ম্যাচ হচ্ছে কি না। আর এখানে আমি একটা সিলভার ব্রেসলেট নিয়ে নিয়েছি। ব্রেসলেটটাও খুব সুন্দর, অনেকটা বেল্ট শেপের, এবং এরকম ফিঙ্গার রিংও পাওয়া যায়। তো আমি অনেক দিন পর ভাবলাম যে একটু চুড়িও পরবো, যেহেতু আমার কাছে পার্পল চুড়ি ছিল, তো আমি ভাবলাম যেহেতু আছে তো এক হাতে পরে ফেলি। আর এর সাথে আমার খুব ভালো একটা ছোট ব্যাগ ম্যাচিং হয়ে গেছে, যেটাও হোয়াইটের মধ্যে পার্পল দেওয়া। তো আমি ভাবলাম যেহেতু এত সুন্দর ম্যাচ হয়েই গেছে, তো এই ব্যাগটাও ইনশাল্লাহ আমি ক্যারি করে নিব সাথে। আর আমার কাছে পার্পল স্যান্ডেল ছিল, যেটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। এটা হচ্ছে পার্পল এমব্রয়ডারি করা, এবং পার্পলের সাথে এখানে হোয়াইট স্টোনের কিছু মাল্টি কালারের স্টোন দিয়েও কাজ করা আছে। তো আমার তো মনে হচ্ছে স্যান্ডেলটা একদম পারফেক্টলি ম্যাচ আমার এই ড্রেসের সাথে, যেহেতু পার্পল এবং সিলভার দুটোই আমার ড্রেসের রং, এবং এটা স্যান্ডেলেও রয়েছে। তো স্যান্ডেলটা আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার স্যান্ডেলটা, আর এই হচ্ছে আমার ড্রেসের একটা ফুল লুক, সেটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে ড্রেসটা কিন্তু আসলে এ ধরনের। তো আপনাদের যদি আমার এই ড্রেসটা ভালো লেগে থাকে আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার ভিডিওটা একটা লাইক অবশ্যই দিবেন এবং কমেন্টস করবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।